গাছটার নাম অ্যান্টেনিয়াম। এই ছোটোটা লাল সাদা বিভিন্ন রঙের কালার হয়েছে, আর গাঁদার চারা তো রয়েছে। ভাই লোক, গোলাপের বাগান দেখে আমি তো লোভ সামলাতে পারলাম না, তাই গোলাপের কাছে এসে আপনাদের সাথে কথা বলছি। দেখুন কত রং বেরঙের গোলাপ। নমস্কার বন্ধুরা, আমরা কামারকেতা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রে উপস্থিত। এখানে মন্দির খুলিবার সময় আর সমস্ত কিছু দেওয়া আছে। সকাল 5টা হইতে 12টা, 3 এপ্রিল হইতে সেপ্টেম্বর, আর এখানে অক্টোবর হইতে মার্চ 5:30 থেকে 12টা। সেবা কেন্দ্র নিম্নলিখিত নিয়মাবলী পালন করুন। মন্দির প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখুন। মন্দিরের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা করিবেন। মন্দিরের মধ্যে ধর্মীয় আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা করিবেন না। জুতা যথাস্থানে রাখিবেন। জলের কল ব্যবহার করার পর বন্ধ করিবেন। মন্দিরের গেটের সামনে ও প্রাঙ্গণে কোনো রকম যানবাহন রাখবেন না। মন্দিরের ভিতর ধূমপান নিষেধ। মন্দির প্রাঙ্গণে মোবাইল বন্ধ রাখিবেন। শিশুদের নিষেধ। দয়া করে ফুল ও গাছে হাত দেবেন না। মন্দিরের ভেতরে এখন ঢুকবো না, কারণ যেহেতু কোনো মহারাজি বা কেউ নেই কো, আমরা প্রাঙ্গণে চলে যাচ্ছি গাছপত্র দেখতে। বসার জায়গা, আর এইটা যে সজ্জা ঘুরে ওখানে জল খাওয়ার ব্যবস্থা আছে, আর এইটা রুম, এখানে আলোচনা করা হয়। সামনেই গোলাপের চারা। কি কাকা, পাইপটা এদিকে ধরে দেবো, জল দেবেন? টানবো এদিকে? ও, কোথায় লাগাবেন দিয়ে মুখটা? গাছে তো জল দেবেন। পাইপের কলটা কোথায়, যেখানে মুখটা লাগাবেন? ও, পয়েন্টে থেকে, তাই তো। ফুলের বাগানটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এখানে পোস্টার দেয়া আছে, দয়া করে ফুল ও গাছে হাত দেবেন না। ডালিয়ার সঙ্গে গাঁদা, আর বেসিক্যালি যেটা দেখার জন্য মানুষ উৎসুক হয়ে থাকে, গোলাপ, বিভিন্ন রকমের গোলাপ। ওই পয়েন্ট থেকে জল দেবেন, দিন। সঙ্গে জবা আছে, 2 রকমের জবা ফুল গাছ, আর বিভিন্ন রঙের গোলাপ গাছ। দেখি মনটা জুড়িয়ে যায়। ভাবছিলাম কবে আসবো আপনাদেরকে, কবে একটা সুন্দর দৃশ্য দেখাবো। ও কেন এতদিন আপনার ভিডিও ছাড়িয়ে নিকো, এইটা সম্পর্কেও আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে উপভোগ করাই এইসব গাছের চিত্র। ও ভাই, সিরিয়াসলি গাছে হাত দেওয়া বারণ আছে, কিন্তু কেউ নেই, তাও হাত দিয়ে দিলাম ভাই। দেখতে খুবই সুন্দর। কোন লেভেলের ফুল গাছ মাইরি, সিরিয়াসলি কত বড় দেখুন, পুরো এক হাত ফুল। ও, যদি বন্ধু বান্ধবীরা আসেন তো খুবই ভালো লাগবে। এদিকটা এখন পরিষ্কার চলছে, কাকারা পরিষ্কার করছেন। বৈকাল দিকে যথারীতি রোজ পরিষ্কার করেন। এখানে গাঁদা ফুলের চারা, গাঁদা ফুলগুলো ফুটে রয়েছে। জাস্ট এক কথায় যাকে বলে অসাম। সামনে সাধু নিবাস আছে। এদিকে একটা দাদা কাজ করছেন, ঘাসপালা সব উপড়ে দিচ্ছেন যাতে আপনার আগাছা না থাকে। এইদিকে দাদা বসার জায়গা, তাই তো? সামনে দিকে ফোয়ারাটা কখন চালু করে? আচ্ছা, যখন অনুষ্ঠান বাড়ি হয়, দুর্গা পুজো হোক, সরস্বতী পুজো হোক, তখন বেশ জাঁকজমক হয়, আর ফোয়ারাটা তখন চালু করা হয়। কতজন আছেন এখানে আপনার এই কাজকর্ম দেখাশোনা করার জন্যে? আচ্ছা, আপনি আর ওই কাকাটা, আর অফিসে? আচ্ছা।
বন্ধুরা, এই ছিল কেডি পালের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ। আপনারাও আসুন, দেখুন, সৌন্দর্য উপভোগ করুন। তো আমি চাইবো যে আসুন, আপনারাও আপনাদের রিভিউ দিন, কেমন লাগলো এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো ভাইরা এই ভিডিওতে একটা লাইক দেবেন অবশ্যই। আর যেহেতু অনেক দিন বাদ তাই চাইছিলাম যে একটু ভালো রকম আপনারা কিছু দেখে, তাই নিয়ে চলে আসলাম আপনাদেরকে কামারকিতায়। তো ভাই, আর যারা নতুন আছেন তারা আমার ভিডিওতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে।